শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের ময়দানদিঘি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর 3:30টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশই মেধাবী, দক্ষ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রধান ভিত্তি। দেশের প্রতিটি শিক্ষার্থীকে উন্নত শিক্ষার সুযোগ করে দিতে সরকার শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তোমার চাকরি দেওয়ার চেষ্টা করব এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো জায়গায় 1 টাকা উৎকোচ দিতে হবে না। আমরা সেই নিরপেক্ষতা বজায় রেখে আগামী দিনে আমরা এই পদার্থের বিকাশে এগিয়ে চাই এবং আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, পড়ালেখার সব ক্ষেত্রে আমরা এগিয়ে নিয়ে যাই। এই পঞ্চগড় জেলার ভিতরে এই বোদা উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা, এই আমাদের এই ডিভিশনের ভিতরে আমরা বোদা উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা এবং কি বাংলাদেশের মানচিত্রে ইতিমধ্যেই আমাদের খেলাধুলা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার দিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে বোঝাতে পেরেছি যে আমরা আগামী দিনে আরো প্রগতিশীল হব এবং AI প্রযুক্তির তালে তালে আমরা বোদা উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীরা সেইভাবে এগিয়ে গিয়ে আমরা পৃথিবীর তালে তালে আমরা লড়াই করে আমরা সেইভাবে এগিয়ে যাব। আমি আশা করি আমার এই ময়দানদিঘি বালিকা বিদ্যালয়ের আমার ছাত্রীরা সেইভাবে নিজেদেরকে প্রযুক্তিশীল করবে, সেইভাবে নিজেদেরকে সমন্বয় করে, সেইভাবে নিজেদের তৈরি করে আগামী দিনে তোমরা যেন শ্রেষ্ঠ বাংলাদেশী নাগরিক হিসেবে যেন নিজেকে গড়ে তুলতে পারো, সেইভাবে চলবে। সেজন্য যত রকম সহযোগিতা দরকার আমি কথা দিচ্ছি। তিনি আরো বলেন, শিক্ষার আলোয় আলোকিত আগামীর পঞ্চগড় গড়ে তুলতে মানুষের মতো শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের নিরাপদ ও মনোরম পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি করবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।